হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। অনেকদিন পর লং ব্লগ করছি। তো যাচ্ছি আমরা এখন উমানন্দ। আজকে হলো অভিজিৎ পরিণীতা অ্যানিভার্সারি, ওই উপলক্ষে প্ল্যানিংটা হয়েছে। উমানন্দ যাব, তারপর লাঞ্চ করতে যাব। হঠাৎ করেই প্ল্যানিং হলো, তো তার জন্য বাস দুজনে রেডি, আমিও রেডি, ও রেডি, ওইদিকে একটু গেছে। আর ধরুন বেরোবো, বাজে এখন 1:45, মানে 1:45। আরেকটা কথা জানো, আমি মানে এই প্রথমবার যাব উমানন্দ। এই গুয়াহাটিতেই থাকি, গুয়াহাটিরই আমরা, মানে গুয়াহাটিতে জন্মকর্ম সব কিছুই, কিন্তু এখনও অবধি উমানন্দই যাইনি। কী জানি কি সবসময় প্ল্যানিং হয়ে ওঠেনি। আজকে বোধহয় ঠাকুর করুক, আজকে যেন এটলিস্ট যেতে পারি। তো এটাই আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে, আর ওয়েট করছি এই যে পার্কের সামনে দাঁড়িয়ে। তো অভিজিৎ দ্বারা আসছে, তারপরে একসাথে যাবো। আরেকজনকে দেখবে পুরো হিরো সেজে যাচ্ছে, একদম বিয়ার্ড ম্যান। শেভিং আর করতে পারে না, সেলুনে লাইন আর লাইন। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে আছে এখানে, ওয়েট করছি। তো আমরা যাচ্ছিলাম প্রথমে উমানন্দ ঘাট, যেখান থেকে আগে যেত মানে উমানন্দ মন্দিরের মানে স্টিমারগুলো। কিন্তু যখন এবার আমরা গেছি তখন জানতে পারলাম যে না, এখন এখান থেকে রাস্তা বন্ধ করে আছে, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো উমানন্দ ঘাট থেকে এখন যায় না, এখন মানে শুক্লেশ্বর ঘাট, যেটা লাচিত ঘাটের পাশে আছে, ওখান থেকে যায় বলো। তো আমরা সেই মতো চলে এসেছি। তারপরে গাড়ি ঠাড়ি রেখে এখান থেকে একদম সামনেই ছিল টিকিট কাউন্টার। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, এই যে দেখো ওদের থেকে আমরা টিকিট নিয়েছি। তো ওরা আমাদের থেকে নিয়েছে 800, 4 জনের। সত্যি তখন আইডিয়াই হয়নি যে মানে আমরা ভোট করে ভেবেছি কি একটু জলদিও ছিল আমাদের, কারণ অলরেডি 2:30 বেজে গেছিলো, আবার মানে বোট পাবো কি না, তাই আমরা ফটাফট নিয়ে নিয়েছি। তখন এই সময়টাতে কারোর মাথায় এত আসেনি যে আরে মানে গভর্নমেন্টের তো স্টিমার আছে, ওটাতে যেতে পারবো। তো যাই হোক, আমরা টিকিট নিয়ে নিয়েছি, তখনও বুঝিনি যখন টিকিট নিয়েছি। পরে যখন বোটে উঠে গেছি তখন ভাবছিলাম যে এত দাম তো হয় না এতটুকু জায়গার জন্য। আর এখানে দেখো এই যে ভিউটা কি সুন্দর লাগছে না, ঝর্ণাটা। তো আমাদের গুয়াহাটিতে ঝর্ণা আছে কিন্তু, বলতে হবে। তো এই যে এই ব্রিজটা দিয়ে আমরা এই যে নৌকোর উপরে চলে যাবো, মানে স্টিমার উপরে। হ্যাঁ, এইটা ঠিক যে টাকা বেশি নিয়েছে, কিন্তু মানে মানে প্রাইভেট টাইপই ধরো এই বোটটা, এই স্টিমারটা। তো মানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, মানে অর্গানাইজ একদম। এই উপরে সিঁড়িও আছে, সিঁড়িতে উপরে যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে উপরের ভিউটা। হ্যাঁ, এটা সত্যি যে মানে টাকাটা যেমন বেশি নিয়েছে, এরকম মানে ফ্যাসিলিটিটা মানে মানে স্টিমারটা বেশ মানে ইনোভেটিভ, মানে ডেকোরেশন করা আছে একদম। এরকম ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো সোফা করা আছে, এটা নিচে, আবার উপরেও আছে। চলো উপরটা দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে। তো এই হচ্ছে উপরের, দেখো এখানে সবাই একদম চেয়ারে বসে আছে। মানে ভাইবসটা যদি এনজয় করতে হয় তাহলে এই স্টিমারটা বেশ ভালোই। কিন্তু আমার মতে মানে এত সামনে, মানে এখান থেকে ঘাটের থেকে শুক্লেশ্বর ঘাটের থেকে উমানন্দ একদমই সামনে। তো যদি নর্থ গুয়াহাটি কেউ যায় এই স্টিমারে করে, তখন মেবি মানে ঠিক আছে, হবে, চলবে। কিন্তু এত সামনের জন্য 200 একজনের, মানে ওরা বলছিল কি যে না 200, মানে 200 একজনের, মানে যাওয়া আবার আসা। তো যখন আসছিলাম আমরা তখন ওই বোটটা আর পাইনি, ডলফিন বোট যেটার নাম ছিল, আমরা যেই বোটটা দিয়ে গেছিলাম। তো তারপর নর্মাল বোটেই চলে এসেছি। নর্মাল বোটে কি হয়, অনেক মানুষ অবভিয়াসলি থাকবেই। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন মানে শিবরাত্রির পরে সানডেই ছিল, মানে আমরা সানডেতে গেছিলাম, তো এই জন্য ভিড়টাও বেশি ছিল আমরা যখন আসছিলাম। তো এখন যাই হোক যাচ্ছি আমরা, তো বেশ ভালোই লাগছিল বসে। অবভিয়াসলি ভালো তো লাগবেই। আর এমনি আমার বোট জলে দিয়ে যাওয়া এসব আমার খুব পছন্দ। তো এই যে সবাই এখানে ফটো নিচ্ছি, আর এই হচ্ছে এই দুজনের আজকে অ্যানিভার্সারি। তো কালকেই অভিজিৎ দা এসেছে মানে গুয়াহাটিতে, আর এসে একদম পরিণীতাকে সারপ্রাইজ দিয়েছে। তো মানে হঠাৎ করে একদম প্ল্যানিংটা। তো পরিণীতার ইচ্ছা ছিল মানে জল টল এসব জায়গাতে যাবে, একটু কাছেও, বেশি দূরেও না এরকম। তো তার জন্যই ভাবলাম উমানন্দ, মানে ওরাই ভাবলো যে উমানন্দ যাওয়াটা বেটার, আমরাও ভাবলাম হ্যাঁ। আর আমি যাইও নাই আগে যখন, তো এই ব্যাপার আর কি। তো জলের সাউন্ডটা একটু শোনাতে হবে তো নাকি তোমাদেরকে, খালি আমি বকবক করলে তো চলবে না। তো চলো সাউন্ডটা শোনাই তোমাদের। তো উপরটা তোমাদেরকে দেখালাম, এই স্টিমার সিঁড়ি দিয়ে আমরা গেছিলাম, এই যে দেখা যাচ্ছে সিঁড়িটা। তো তারপর আমরা নিচেই চলে এসেছি, আমাদের নিচেই বেশ ভালো লাগছিলো। আর ভিতরেও বসিনি, কারণ স্টিমারে আর ভিতরে কি, বাইরেই তো মজা, তাই না? এই যে ব্রহ্মপুত্র দেখতে দেখতে আমরা দেখো পৌঁছেও গেছি গল্প করতে করতে অনেক জলদি। মোটামুটি কত টাইম হবে, 15 মিনিট 20 মিনিটসই হবে। তো চলো এখন এই যে ঘাটে পাড়ে চলে আসলাম, এখন যাব উপরে। তো দাঁড়িয়ে গেলে একটু ডিসকাশন হচ্ছিলো, ফুল টুল তো বলো সব উপরেই আছে। আর পরিণীতারা আগেও এসেছিলো,
এই প্রথমবার আমরাই আসলাম। তো যাবো আমরা উপরে, তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে স্টিমারটা দেখতে পাচ্ছ, এই দেখো সাইডে, এই যে এখানেই মন্দিরটা, বাস কিছুটা হেঁটে এসেই একদমই কম, তারপর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। তারপরে এই যে এখানে ফুল টুলের দোকান আছে, আর এই সিঁড়িটা দিয়ে যাবো এই যে উমানন্দ একদম ভিতরে আর কি। তো এই যে ফুল টুল নিয়ে নিয়েছি আমরা, এই যে নিয়েছি, এটা 50 রুপিস নিয়েছে, ফুল, বেলপাতা, চাকি, ধূপকাঠি ছিল, আর গঙ্গা জলের জন্য 40 রুপিস এক্সট্রা বলছিল, একটু বোটালে করে দিচ্ছিলো। তো ওখান থেকে ওই দোকান টোকান থেকে সব কিছু পেয়ে যাবে। তারপরে এই যে তো বেশ, আমরা তো প্রথমবারই এসেছি, খুব ভালো লাগছিলো। ভিতরে যাব তার আগে ভাবলাম তোমাদের সাথে আর একটু ভালো করে দেখিয়ে নেব। আর এখানে ফটোগ্রাফি অ্যালাউ না, তাও আমি উপরে উপরে একটু হালকা হালকাভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর উমানন্দ যারা আসনি, যারা কামাখ্যা মন্দির বাইরের থেকেও দর্শন করতে আসে, তাদেরকেও বলেই দেয় আগেই ট্যুরিস্টরাই যে উমানন্দ একদম আসতেই, ওইটা না হলে মানে মানে ওইটা আসতে আর কি বলে। তো যাই হোক, আর দেখাচ্ছি তোমাদেরকে লাইন, আর এইখানে এই প্রদীপগুলো জ্বালানো হবে। আর এই যে উমানন্দর দেখো মন্দিরের একদম ভিতরের লাইনটা, বাকি মন্দিরগুলো তো লাইন ছিল না। শিব বাবার মন্দির তুমি তো জানোই তোমরা সবাই, আর হনুমানজিরও মন্দির আছে। তো যাই হোক, সুন্দর করে আমাদেরও পুজো টুজো হয়ে গেছে। এখানে যে প্রদীপ, ধূপকাঠি এগুলো সব জ্বলিয়ে দিয়েছি। তারপর একটু বসলাম এখানে, খুব ভালো লাগছে। লাইনটা দেখছো, এই দেখো কত লম্বা লাইন, এই দেখো, একদম জুম করে দেখিয়ে দিচ্ছি আমি। তো আসার টাইমে আমরা নর্মাল গভর্নমেন্ট বোট যেগুলোতে যাওয়া আসা করে মানুষ, সব সময় ওগুলোতেই চলে এসেছি, কারণ ডলফিন বোট আসছিলই না, যেটাতে আমরা অলরেডি যাওয়ার সময় টিকিট নিয়ে নিয়েছিলাম। এবার কখন কখন আসবে আর কতক্ষণই বা ওয়েট করবো, 4:30 5টা বাজেই আমরা এসে গেছি। বেশ ভালো লেগেছে, আসার সময়ও গল্প করতে করতে সবাই মিলে আইসক্রিম খেয়েছি, তো খুব মজা হয়েছে। কামাখ্যা মন্দির, বালাজি মন্দির। তো এখান থেকে তোমরা বাসও পেয়ে যাবে একদম বেরিয়েই। তো ট্রান্সপোর্টেশনের একদমই কোনো প্রবলেম নেই, রোপওয়েও আছে উমানন্দ যাওয়ার জন্য, বা নর্থ ঘাটে যাওয়ার জন্য অনেক ফেসিলিটি আছে। নৌকা তো আছে, মানে বোট তো আছে, স্টিমার 5 টাকা 10 টাকা নেই স্টিমারে। আমরা আগেও নর্থ গুয়াহাটি গেছিলাম, দীর্ঘেশ্বরী মন্দির, তখন 5 রুপিস নিয়েছিল অনলি। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম একটা কেক নিতে, কেক নিয়ে নিয়েছি এখান থেকে, এই যে মালিগাঁও পাওয়ার আগে আগে একটা শপ থেকে নিয়ে নিয়েছি, কারণ যাচ্ছি অ্যানিভার্সারি লাঞ্চ বলে কথা, পরিণীতা অভিজিৎদার, তো কেক তো নিতেই হবে। তো একটা ছোট্ট কেকই নিয়েছি, ভাবলাম এখানে গিয়ে একটু ছোট্ট করে সেলিব্রেশন করবো। আর যতই হোক না, অ্যানিভার্সারি দিন একটু কেক টেক না কাটলে ভালো লাগে না, কিন্তু ঘুরলাম টুরলাম সব কিছু। তো চলো, তারপর আমরা ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি সব কিছু। কেমন লাগছে ব্লগটা জানিও, আর প্লিজ যারা নতুন আছো চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি। এই যে এসে গেছি, জোড়া ইলিশের ব্লগ তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমি, আর আজকে এসেছি, আজকে অল্প কিছুটা তো শেয়ার করবোই, তাই না, ব্লগ যখন করছি। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে এসে দেখছি যে অলরেডি অ্যানিভার্সারির একটা মানে সেলিব্রেশন চলছিলই। তো ভালোই লাগে না, আমরা যখন আগেও কয়েকদিন আগে যখন আদিতাদের সাথে গেছিলাম অ্যানিভার্সারি, আদিতা ওদের অ্যানিভার্সারি ছিল, তখনও একটা অ্যানিভার্সারি, মানে এই রেস্টুরেন্টগুলোতে আমি দেখেছি, বেঙ্গলি রেস্টুরেন্টগুলোতে প্রায় টাইমে যে অ্যানিভার্সারি বা কিছু স্পেশাল ডে থাকলে আসে আর কি মানুষ সেলিব্রেট করতে, বেশ ভালো লাগে। তো এই হচ্ছে কেক, কিউট না কেকটা, ছোটো মোটো। তো এখানে যে মেনু ডিসাইডিং চলছে, তো তারপর কেক কাটা হবে নাকি। বাসন্তী ফুল হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, খুব ভালো থাকো তোমরা, সবসময় এরকমই হাসি খুশি লং লাইফ থাকো,
বাস আর কি চাই, তাই না? দেখো ঝগড়া এর সাথে একদম মাস্ট, ম্যারিড লাইফ হোক আর নর্মাল মানে আনম্যারিড লাইফ হোক, কাপল মানে ঝগড়া তো হবেই, তো ওইটা ম্যাটার করে না। ওইটার ঊর্ধ্বেও যেটা ভালোবাসা রিয়েলবেলা থাকে ওদেরকে কেউ মানে আলাদা করতে পারে না, তাই না? ঝগড়া ঝাঁটি যাই করি তারপরে তো অ্যাট লাস্ট একসাথে থাকতেই হবে, বাস আর কি, তাই না? তো যাই হোক, নিজের যারা বেশি রাগী ওদের নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। মানে আমরা আমাদের কথাই বলছি, আমরা একটু বেশি বেশি রাগী আর কি, ফট করে রাগ উঠে যায়, আবার 1 মিনিটের মধ্যে মানে ঠান্ডা হয়ে যায়। এই যে ঘুরতে গেছি, ভিডিও করছি, যাই করছি, ঝগড়া কিন্তু আমাদের একবার দুইবার হয়েও গেছে, সব এটা এরকম হয় মানে। তো এটার উপায় নেই, মেয়ের লাইফের আমি একটাই কথা বলবো যে ঝগড়া তো হবেই, তারপরেও বাকি জিনিস তো আছেই আর কি। তো যাই হোক, মানে হ্যাবিট একটা আর কি, দুজন দুজনকে ছাড়া থাকতেও পারি না আমরা, এটাই তো হয় নাকি? তো এখানে কিন্তু খেলাও চলছিল আবার, কারণ ইন্ডিয়ার ম্যাচ আছে। তো খেলা দেখছি এইদিকে, আর এইদিকে এই যে খাওয়া দাওয়া চলে এসেছে আমাদের। মানে থালি ছিল না, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিলো। তো আমরা নিয়েছি এই যে মাটন কম্বো, একটা বাসন্তী পোলাও মটর কম্বো ছিল, আমি নিয়েছি বিরিয়ানি, তারপর ওইদিকে আছে এই যে চিকেন আর মানে বাসন্তী পোলাওর কম্বো একটা, আর আছে এই যে ফিশ, এই যে কাতলা, দই কাতলা ফিশের বাসমতি পোলাও দিয়ে কম্বোর সাথে পায়েস ছিল, আর ছিল এই যে তোমার চাটনি, আর আমার তাতে দিয়েছিল রায়তা, স্যালাড। তো বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া, বলবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 6:20। তো খুব ভালো কাটালাম আজকে দিনটা, গাড়ি আনতে গেছে। তো থ্যাংক ইউ ফর দ্যাট, আর হ্যাপি ইউনিভার্সারি আবার বলে দিলাম, থ্যাংক ইউ। আর বাকি আমার ফ্রেন্ড একটু রাগ করেছিল, কারণ কয়েকদিন কত করে পার্টি ছিল, তার জন্য আমি যেতে পারিনি। তো যাই হোক, তোমরা দুজন এখানে 5 মিনিট দাঁড়াতে গল্প করো, ওই যে শুরু। আমার খুচরা পয়সা লাগে। যাই হোক, থ্যাংক ইউ পরিণীতা। ওয়েলকাম। আর কেমন কাটলো আজকের দিন বলো? ভালো। খুব মজা লাগলো, সত্যি খুব ভালো কাটালাম আজকের দিনটা সবাই একসাথে। চলো, একদম সাডেন প্ল্যানিং হয়ে চলে গেছিলাম আজকে, আর সত্যি সাডেন প্ল্যানিংগুলো বলে না ভালো হয়, সত্যি এটাই। তো খুব ভালো কাটালাম আজকের দিনটা সবাই একসাথে, মেমোরিজে থাকলো আমার ব্লগেও। আর গিফটটা তো পেন্ডিং আছেই, তো গিফটটা কি যাই কিনি তোমাদের সাথে শেয়ার করবোই। আর আজকের দিনটা যেহেতু শেয়ার করলাম এত সুন্দর করে, তো যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর সুমিতারা যেতে পারেনি আজকে, কারণ সুমিতাদের আজকে ডিউটি ছিল। সুমিতার হয় এরকম না, কোনো সময় আমরা পারি না, তো কোনো সময় ওরা পারে না, কোনো সময় পরিণীতারা পারে না কাজের জন্য। তো এটা কি বলবো, চলো টাটা। নতুন একটা ব্লগে জলদি দেখা হচ্ছে, আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার, টাটা।